আসো আসো, তোমাকে বরণ করার জন্য আমরা দাঁড়িয়ে আছি। ঝাড়ুর মালা, জুতার মালা, তাও আবার পুরাতন জুতা, সেটা কোনো নতুন জুতা না। তুমি আসো, তোমাকে আসতেই হবে। সুরের মায়ের বড় গলা আর হচ্ছে দুধ গলা। তো উনি যেহেতু বলছে, উনি কল রেকর্ডটা আমরাও শুনছি, কিন্তু আমরা ওনাকে বলতে চাই, চট করে আপনি ঢুকে পড়েন। আমরা ছিঁড়া জুতা, ছিঁড়া ঝাড়ু এবং পুরাতন যত ঝাড়ু আছে সব কিছু দিয়ে আপনার জন্যে ফুলে মালা তৈরি করে আপনাকে বরণ করে আমরা ওই নাজিমুদ্দিন রোডের পুরানো জেলখানায় এবং আয়নাঘরে রাখার জন্য সেই ব্যবস্থা করে রেখেছি। আপনি শুধু এসে পড়েন, আসেন, দেরি করতেছেন কেন? আমরা তো অপেক্ষায় আছি, আপনি আসেন। আপনার হাজারবার আপনাকে ফাঁসি দিলেও এই রক্তের ঋণ শোধ হবে না। আপনি তো এমনিতেই ফাঁসির আসামি, আসতে আপনাকে হবেই। আপনি না আসলেও আপনাকে আনা হবে ইনশাল্লাহ। সেইভাবেই আনা হবে, যেভাবে সুরকে যেভাবে পিড়াই আনায়, কুত্তাকে যেরকম হেসড়ে আনে, এইভাবেই আপনাকে আনা হবে এবং আপনার মন্ত্রী এমপিদের আনা হবে। লজ্জা শরম নাই তো? সারা জীবন দুই নম্বরই করে করে গেছেন, দেশটাকে ধ্বংস করে দিয়ে গেছেন। আপনার আমলারা, মন্ত্রীরা এখনও কিছু কিছু জায়গায় সেই কুলাঙ্গাররা, ছাত্রলীগের কুলাঙ্গাররা এখনও তারা মাথা ঝাড়া দিয়ে উঠতে চায়। আমরা আপনাদের মাধ্যমে বলতে চাই, গোপালগঞ্জে যেই ধরনের ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছেন এই স্বৈরাচারী হাসিনার দোসররা, এদেরকে গোপালগঞ্জের নাম বদলে দিতে হবে এবং গোপালগঞ্জের লং মার্চ হবে। গোপালগঞ্জ থেকে ধরে ধরে প্রত্যেকটা নেতা কর্মীকে পুরানা জেলখানা নিয়ে বন্দি করা হবে। তার তো পদত্যাগ করতে হয় না, কিসের পদত্যাগ করবে? সে কি ভোটে প্রধানমন্ত্রী হয়েছিল? সেটা আপনারা জানেন না? এই দেশে বারবার সে বিনা ভোটে প্রধানমন্ত্রী, সে নিজেই প্রধানমন্ত্রী, তার আবার কিসের পদত্যাগ? তার তো পদত্যাগ লাগে না, সে তো পদত্যাগের কাজ করে নাই। এই জন্যই জনতা তাকে এইভাবে ধাওয়া করে নির্লজ্জের মতো, একদম পুরা মানে লজ্জা শরম নেই। 300 পার্লামেন্ট পৃথিবীর ইতিহাসে, মানে 300 পার্লামেন্ট একসাথে পালাইয়া গেছে, মানে প্রধানমন্ত্রী সহ। এদের আবার পদত্যাগ কিসের? পদত্যাগ কি দেওয়া লাগে? পদত্যাগগিরি তো দেখাই দিত জনগণে, যে এইভাবে ছোট বাচ্চা থেকে শুরু করেছেন। দেখেছেন না গণভবনে কি অবস্থা হয়েছে? গণভবনে তারপর সে রাষ্ট্রপতির কাছে সে পদত্যাগপত্র সই করে দিছে এবং সে দেখবার আদেক, তাতে আমাদের কিছু যায় আসে না। আমরা বলবো আসো হাসো আসো, তোমাকে বরণ করার জন্য আমরা দাঁড়িয়ে আছি। ওই যে বললাম না, ঝাড়ুর মালা, জুতার মালা, তাও আবার পুরাতন জুতা, সেটা কোনো নতুন জুতা না। তুমি আসো, তোমাকে আসতেই হবে। বাংলাদেশে যে আজকে নতুন স্বাধীনতা, সেই স্বাধীনতার যুদ্ধ আমরা 17 বছর যাবৎ করছি। জাতীয়তাবাদী দলের অনেক ভাই শহীদ হয়েছে, গুম হয়েছে, পঙ্গুত্ব বরণ করেছে, ফাঁসি হয়েছে। এখনও কারাগারে অনেক ভাই ফাঁসি সাজা নিয়ে এখনও জেলে আছে। কেউ যদি মনে করে বিএনপির কোনো অবদান নেই, কোটা আন্দোলনের মাধ্যমেই আজকে এই দেশের নতুন স্বাধীনতা এসছে, আমি এটা মনে করি না। কারণ যে আন্দোলন হয়েছে, ছাত্র ভাইয়েরা শুরু করেছে, সেই আন্দোলন গণ আন্দোলনের রূপ দান করেছে দেশনায়ক তারেক রহমান। আমরা সেই আন্দোলনে ছিলাম, ছাত্রদের সাথে ছিলাম, আমরা জীবনের যুদ্ধে লিপ্ত ছিলাম, কোনো কিছুতেই আমরা ভয় করি নাই। আমরা গুম ছিলাম, গুম থেকে ফেরত এসেছি, আবার জেল খেটেছি, কোনো কিছুতে আমরা ভয় পাই নাই। আমি ব্যক্তিগতভাবে মনে করি আন্দোলন এখনও শেষ হয়ে যায় নাই। আন্দোলন তখনই শেষ হবে যখন নতুন একটি নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে প্রতিষ্ঠিত হবে। সেদিনই এই আন্দোলন শেষ হবে এবং বাংলাদেশের মানুষ প্রকৃত গণতন্ত্রের স্বাদ ভোগ করবে ইনশাল্লাহ।